এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন। এসএসসিতে আপাতত জাতি ভিত্তিক আবেদন নয়, ওবিসি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্দেশিকা। বিস্তারিত জানাবেন সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো স্কুল সার্ভিস কমিশন। নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে সংশোধন এনে স্কুল সার্ভিস কমিশন জানালো আপাতত কোনো জাতি ভিত্তিক আবেদন নেওয়া হবে না। কোনো পরীক্ষার্থী বা ছাত্রছাত্রী বা আবেদনকারীদের থেকে সাধারণ প্রার্থী হিসাবে তারা আবেদন করবেন। স্কুল সার্ভিস কমিশনের যে অনলাইন প্রক্রিয়া রয়েছে, সেই অনলাইন প্রক্রিয়াতে সাধারণ প্রার্থী হিসাবে আবেদন করবেন চাকরি প্রার্থীরা। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের তরফে চূড়ান্ত অর্ডার বা নির্দেশিকা জারি হওয়ার পরেই তখন স্কুল সার্ভিস কমিশন ফের উইন্ডো দেবে পরীক্ষার্থীদের জন্য, যে তারা এসসি, এসটি না ওবিসি, এই সংক্রান্ত উইন্ডো দেবে এবং তারপরেই তারা সেই উইন্ডোর মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে তারা তাদের। বুধবার গভীর রাতে শিলিগুড়ির এটিএমে লুট। পুলিশের দাবি, এই ঘটনার তদন্তে প্রতি পদে অসহযোগিতা করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। অভিযোগ জানিয়েছে অনেক দেরি করে, সেটাও পুলিশ বলার পর। সিসি ক্যামেরার ফুটেজও পুলিশকে দেওয়া হয়নি। শিলিগুড়িতে এই এটিএম লুটের ঘটনায় গ্রেপ্তার হরিয়ানার 3 দুষ্কৃতী। বুধবার এটিএম লুট, খোয়া গিয়েছে প্রায় 10 লক্ষ টাকা। অথচ সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি পুলিশে অভিযোগ জানায় অনেক দেরি করে। চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের। একটা সাইরেন নেই, গার্ড তো নেই, এবং লুট হয়ে যাওয়ার পরে ব্যাংক বলছে যে এটা আমাদের ভেন্ডর আছে, তারা দেবে। ভেন্ডরকে আমরা চিনি না, তারা আসছে না। টাকাটা তাদের কাজের টাকা, সরকারি টাকা, আলটিমেটলি পাবলিকের টাকা। 10 লাখ টাকা অ্যারাউন্ড লুট হয়ে গেল। ফুটেজ আমরা আজ পর্যন্ত একটা পাইনি তাদের কাছ থেকে। তাদের ভেতরে ফুটেজ আমরা এখনো পাইনি। আমরা বাইরের ফুটেজ না, আমরা স্টাডি করে করেছি। দেখো, আনফরচুনেট, গতকাল একজন এসে ভেন্ডরের তরফ থেকে এসে আমাকে একটা এফআইআর নিয়েছে। বুধবার গভীর রাতে এই এটিএম এ লুট হয়, আর রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ জানায় শনিবার। এখানেই অনেকের প্রশ্ন, ব্যাংকে তো সাধারণ মানুষের টাকা থাকে, সেই টাকা বুধবার রাতে এটিএম থেকে লুট হলো। এই নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের থানায় অভিযোগ জানাতে কেন শনিবার হয়ে গেল? থানায় অভিযোগ জানাতে এত দেরি কেন? সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে না দেওয়ার অভিযোগই বা উঠছে কেন? তাহলে কি এটিএম লুটের সঙ্গে ব্যাংকের কেউ জড়িত? তাই কি এভাবে পুলিশি তদন্তে অসহযোগিতা? পুলিশের দাবি, ফুটেজ দেয়নি ব্যাংক, তাই বাইরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করতে হয়েছে। শেষমেশ পুলিশের জালে 3 দুষ্কৃতী। টেকনিক্যাল ইনপুট অ্যানালাইসিস, সিডিআর অ্যানালাইসিস, টাওয়ার ডাম্প অ্যানালাইসিস, এসব কিছু করে আমরা কনক্লুশনে আসতে পারি একটা আউটার স্টেট গ্যাং এই কাজটি করেছে। হরিয়ানার নু জেলাতে অ্যাকিউজদের একজনকে আইডেন্টিফাই করা হয়, করে তাকে অ্যারেস্ট করা হয়। একজনকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে, আর 2 জনকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু জন ফেরত চলে যায় হরিয়ানাতে, আর কিছু জন এখানেই থেকে যায়, এখান থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে। 3 লাখের ওপরে রিকভারি হয়েছে। বুধবার রাতে শিলিগুড়িতে এটিএম লুট, রবিবার দুপুরে সোনার দোকানে ডাকাতি। এই ডাকাতির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন ডাকাতির পিছনে ছিল হরিয়ানার গ্যাং। তাহলে কি এটিএম লুটের পিছনেও সেই একই গ্যাং? এখন পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারিনি, কিন্তু ওকে জিজ্ঞাসাবাদ করলে, আরো ডেটা অ্যানালিসিস করলে বলতে পারবো। না, মোট যা অ্যামাউন্ট এখানটাতে গিয়েছিল তার অনেকটা অংশ রিকভারি হয়। নিউজ 18 বাংলা। এবার এই ছবিটা দেখুন। কেউ দেখে বলবে এটা একটা জমি? রেলের জমিতে পুরসভার নর্দমা, সেখানে আবর্জনা জমে বিপত্তি। বৃষ্টি হলেই উত্তর হাওড়ার একাধিক জায়গায় জমা জলে দুর্ভোগ, আর এই সমস্যায় এবার মিটতে চলেছে। রেলের অনুমতি নিয়ে নিকাশি নালা সংস্কারের কাজ শুরু পুরসভা। বেহাল নিকাশি, তাই প্রতি বছর বর্ষায় জমা জলে দুর্ভোগ। প্রতি বছর এটাই হাওড়ার বামুনগাছি মৈনাথ পাড়ার চেনা ছবি। হাওড়া পুরসভার 6, 7 এবং 8 নম্বর ওয়ার্ড, এইসব ওয়ার্ডের নিকাশি নালা জল পড়ে রানী ঝিলে। মাঝে বামুনগাছিতে রেলের কারশেড, রেলের জমির উপর দিয়ে গিয়েছে পুরসভার নর্দমা, যে নর্দমার মধ্যে আবার কারশেডের জল বের করার জন্য রেলের পাইপলাইন। এতেই বিপত্তি, আবর্জনা জমতে জমতে পুরসভার নর্দমা বন্ধ, জল বেরোনোর উপায় নেই। বৃষ্টি হলে দুর্ভোগ চরমে। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক এবং হাওড়া পুরসভা।
পূর্ব রেলের ডিআরএম এর কাছে নিকাশি নালা সাফাই করতে চেয়ে আবেদন করা হয়। সম্প্রতি সেই অনুমতি মেলে। এরপরেই শুরু হয় নিকাশি নালা সংস্কারের কাজ। সংস্কার করা হয়েছে রানীঝিলেও। এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল জাস্ট আগের বছর থেকে, গত বছর থেকে, যার জন্য এই পারমিশনটা একটু যেহেতু ক্রিটিসাইজ প্রবলেম, এটা রিসেন্টে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এটা পরিস্থিতি হলে আমার ওয়ার্ড নম্বর 7 পুরো একদম মানে জল থেকে নিমজ্জিত থেকে মুক্ত পেয়ে যাবে। রেল যখন জল ছাড়ে টোটাল জলটা আমাদের এলাকায় ঢুকে যায়। এই কালভার্টগুলোকে রেল পারমিশন দিচ্ছিল না পরিষ্কার করতে দেওয়ার জন্য, কারণ আমরা তো হাত দিতে পারি না আমরা রাজ্য সরকার থেকে, ওটা রেলের কালভার্ট। রানীঝিলটা পরিষ্কার করা হয়েছে, সেই রানীঝিলের পাশ থেকে একদম পুরো আমরা ড্রেন করে দেবো। যেই পাইপের জলটা রেলের জলটা শহরে ঢুকছে সেটাকে একদম টেনে আমরা নিয়ে চলে যাচ্ছি রানীঝিলে। ভীষণ খুশি, কারণ আমাদের নিত্য মানে রোজে যাতায়াত এই রাস্তায়, নিজেরা তো অফিস যাচ্ছি, বাচ্চাদেরও স্কুল কলেজ সবই এদিক থেকে, তো আমরা ভীষণভাবে খুশি ওনার কাজে। রেলকে জানানো হতো কিন্তু রেল কোনো মানতেই মানে কাজ করতো না, ঠিক আছে। আমাদের বিধায়কদা উনি মানে সমস্যাটা সমাধান করেছেন এতদিন পর, এখন জল জমাটা একদমই নেই। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। শুক্রবার রথ, তার আগে দীঘায় হোটেলের ভাড়া বাধ্যে কড়াকড়ি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নির্দেশ, দীঘার হোটেলে টাঙাতে হবে রেড চার্ট, আর সেই রেড চার্টের বাইরে টাকা নিলে জরিমানা। পূর্ব মেদিনীপুরে দীঘা, সারা বছরই ভিড়। এখন দীঘা মানে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের মন্দির। এই মন্দির হওয়ার পরে প্রথম রথযাত্রা 27শে জুন শুক্রবার। এই সময় অনেকেই দীঘায় যেতে চাইছেন, আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে বিভিন্ন হোটেল, চাইছে গলা কাটা ভাড়া। আর এতে চরম বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের। গত 15ই জুন এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই পদক্ষেপ জেলা প্রশাসনের। সম্প্রতি দীঘায় হোটেল মালিকদের সঙ্গে তারা বৈঠক করে, তারপর নির্দেশ দেওয়া হয়েছে দীঘার প্রতিটি হোটেলে টাঙাতে হবে ঘর ভাড়ার রেট চার্ট। রেট চার্টে লেখা ভাড়ার থেকে বেশি টাকা নেওয়া যাবে না। রেট চার্টের নিচেই থাকবে প্রশাসনের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। হোটেল কর্তৃপক্ষ বেশি ভাড়া চাইলে সরকারি ওয়েবসাইটে গিয়ে অথবা হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো যাবে। অভিযোগ প্রমাণ হলে হোটেল কর্তৃপক্ষকে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরের সব হোটেলের ক্ষেত্রেই এই নির্দেশিকা প্রযোজ্য। হোটেলে যেটা সব অ্যাসোসিয়েশনের কথা হয়েছে, তার থেকে রেট চার্ট রাখবে, টাঙিয়ে রাখবে, ডিসপ্লে করবে। আমাদের লোকেরা যখন যাবে তারা চেক করবে, আর যদি কমপ্লেন পাই সেটা ক্ষতি দেখা হবে। যদি অভিযোগ সত্যি হয় 1 লাখ টাকার ফাইন হবে পার কেস। সম্প্রতি বারবার অভিযোগ উঠেছে দীঘার বিভিন্ন হোটেলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। পর্যটকরা দাবি করেন আগে 500 থেকে 1200 টাকায় নন এসি ঘর পাওয়া যেত, এখন সেই নন এসি ঘরের ভাড়াই 2500 টাকা। 1200 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যেত এসি ঘর, এখন সেটা কোথাও 3500, কোথাও আবার 6000 টাকা। পর্যটকদের এই অভিযোগ তুলে ধরে নিউজ 18 বাংলা। তারপরেই ভাড়ায় লাগাম টানতে কড়া প্রশাসন। ইতিমধ্যে দীঘার বেশ কিছু হোটেল রেড চার্ট তৈরি করে ফেলেছে। যে হোটেল 2500 টাকায় আমরা থেকেছিলাম সেটা দেখতে পাচ্ছি এসে 3500 4000 টাকা পর্যন্ত ভাড়া বলছে। এই যে ব্যবস্থা করলেন যে হোটেলের মধ্যে রেট চার্ট টাঙিয়ে, তাহলে আমরা নিশ্চিত থাকবো যে এটা এই রেট আছে, তাই সেই রুমে আমরা সেই মতো ব্যবস্থা নিতে পারবো বা ঢুকতে পারবো। তো উনি যে এই ব্যবস্থা করেছেন যে রেট চার্ট টাঙাতে হবে প্রতিটি হোটেলে, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অশেষ ধন্যবাদ। জেলা প্রশাসনের নির্দেশিকার পরেও দীঘার কিছু হোটেল বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ। পর্যটকদের জন্য প্রশাসন থেকে জারি হওয়া হোটেলের ফিক্সড রেট চার্ট টাঙানোর ব্যবস্থা থাকলেও মনমুখীভাবে হোটেল মালিকরা পর্যটক থেকে অধিক পরিমাণে রেট নিচ্ছে, যার ফলে আমরা অসুবিধায় পড়েছি। হোটেল অ্যাকশনে আমাদের যে দীঘা শঙ্করপুর হোটেল অ্যাকশন আছে, তার মধ্যে যারা আছে তারা মোটামুটি ঠিকঠাক আছে বলে বুঝলাম আমরা। কিন্তু এর বাইরে অনেক হোটেল আছে যারা হোটেল অ্যাকশনের মেম্বার নেই বা অন্য কোনো অ্যাকশনের মেম্বার, তারা কিন্তু কোনো আইনের ধারে ভাষে যাচ্ছে না। এটা 300 টাকা রুম পেতে যোগ্য নয় সেসব হোটেলও তারা 4000 ভাড়া নিচ্ছে বলে খবর এসেছে আমরা থেকে। দীঘা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।